আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ফাইনাল ইয়ারের কর্পোরেট ট্যাক্স পেডিং নিয়ে বুট কোশ্চেন। এই অঙ্কটা আসছিল কি অনার্স প্রথম বর্ষের প্রিন্সিপাল অফ ফিনান্সে 2012 সালে 8-এর বিতে। ডাকে কী দেওয়া আছে দেখি। যমুনা লিমিটেড ইজ কারেন্টলি সেলিং 10,000 ইউনিট। প্রত্যেক ইউনিট হচ্ছে 10 টাকা পার ইউনিট। ভেরিয়েবল অপারেটিং কস্ট হচ্ছে প্রত্যেক ইউনিটে 2 টাকা। ফিক্সড অপারেটিং কস্ট হচ্ছে 20,000 টাকা। দ্য কোম্পানি হ্যাজ টু পে 10,000 as interest on loan and 6,000 as divided of 2 people and shareholder. The company has 5,000 share of common stock capital and pay 40% tax on its income. If the company plans to increase sale 50%, show the effect and calculate the following using present and increase level of sale. তাহলে এই ডাক পরে কি বুঝলাম, যমুনা লিমিটেড কি বর্তমান 10,000 ইউনিট বিক্রি করে প্রত্যেক ইউনিট হচ্ছে 10 টাকা করে। ভেরিয়েবল অপারেটিং কস্ট হচ্ছে প্রত্যেক ইউনিটে 2 টাকা করে। ফিক্সড মানে পরিচালনা ব্যয় হচ্ছে কি 20,000 টাকা। দা কোম্পানি ইন্টারেস্টের সুদ পে করে 10,000 টাকা এবং প্রিপেয়ার অ্যান্ড ডিভাইডেড সুদ 6,000 টাকা। দ্য কোম্পানির বর্তমান শেয়ার হোল্ডার আছে 5,000 আর ট্যাক্স প্রদান করে 40%। তাহলে কোম্পানি যদি কি আরও 50% সেল বিক্রি করে তাহলে কোম্পানির কি পরিবর্তন আসবে। আর দেওয়া আছে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ DUL, ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ DFL, অপারেটিং ব্রেক ইভেন পয়েন্ট BEP, ফিনান্সিয়াল ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে এই প্রত্যেকটা সূত্র দেওয়া আছে। এই সূত্রগুলা কি এটা আমাদের জানতে হবে। তাহলে এই সূত্রগুলা দেখি। তাহলে অঙ্কে কি বের করতে বলছিল, ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ DUL। তাহলে DUL এর সূত্র হচ্ছে কি কন্ট্রিবিউশন হচ্ছে উপর, নিচে হচ্ছে কি EBIT। তাহলে দ্বিতীয়টা বের করতে কি বলছে DFL যদি বের করি উপরে হচ্ছে কি EBIT, নিচে হচ্ছে কি EBT। আমরা জানি কি DUL DFL DTL এইগুলো বের করার জন্য ইনকাম স্টেটমেন্ট লাগবে। তাহলে ইনকাম স্টেটমেন্টটা কি অটোমেটিক আমাদের লাগবেই। তাহলে ইনকাম স্টেটমেন্ট করি। যমুনা লিমিটেড ইনকাম স্টেটমেন্ট চলে এসো। সেলস কত দেওয়া ছিল দেখি। অঙ্কে সেল দেওয়া ছিল 10,000 ইউনিট। প্রত্যেক ইউনিট হচ্ছে কত 10 টাকা করে। এখানে কলামের করা হবে 10,000 ইউনিট আর হচ্ছে কি 15,000 ইউনিটের হিসাবটা। কেন 15,000 ইউনিটের? ওই যে অঙ্কে বলেছিল কি 50 ইন কেস মানে বৃদ্ধি করবে 50% সেলস বেশি। তাহলে 50% যদি 50% বেশি বিক্রি করে তাহলে বর্তমান বিক্রি করে কত 10,000 ইউনিট। তাহলে 50% যদি আরও বেশি বিক্রি করে তাহলে 10,000 অর্ধেক হচ্ছে 5,000। এই 10 আর 5 কত 15,000 টাকা। এই 15,000 টাকা কি ফিউচারে বিক্রি করবে। তাহলে পরিকল্পনা অনুযায়ী তাহলে কী পরিবর্তন আসবে। তাহলে 10,000 আর হচ্ছে 15,000 ঘর হবে এইটাই। তাহলে বর্তমান ইউনিট হচ্ছে 10,000 ইউনিট বিক্রি করে 10 টাকা করে 1 লক্ষ টাকা। এই 15,000 ইউনিট 10 টাকা করে বিক্রি করলে 1,15,000 টাকা দুটো এক। তাহলে এই সেলস থেকে কী বাদ যাবে ভেরিয়েবল কস্ট। তাহলে অঙ্কে ভেরিয়েবল কস্ট কত ছিল, অঙ্কে ভেরিয়েবল কস্ট কত ছিল 2 টাকা পার ইউনিট। ভেরিয়েবল কস্ট ইউনিট ইন্টু কি ভেরিয়েবল কস্ট পার ইউনিট 2 টাকা। তাহলে 10,000 ইউনিটে 2 টাকা করে গুণ দিলে কত 20,000 টাকা। 15,000 ইউনিটে 2 টাকা করে গুণ দিলে কত 30,000 টাকা। 1 লক্ষ থেকে কি 20,000 চলে গেলে 80,000 টাকা। 1,50,000 থেকে 30,000 চলে গেলে 1,20,000 টাকা। এটা হচ্ছে কি কন্ট্রিবিউশন থেকে আমরা কী বাদ দিই ফিক্সড কস্ট। অঙ্কে দেখি ফিক্সড কত দেওয়া। ফিক্সড অপারেটিং কস্ট ইজ টাকা 20,000। অঙ্কে 20,000 টাকা কি ফিক্সড কস্ট দেওয়া আছে। তাহলে কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট 20,000 টাকা বাদ দিব। 80,000 থেকে 20 গেলে 60,000 টাকা। 1,20,000 থেকে 20,000 গেলে 1 লক্ষ টাকা। এইটা হচ্ছে কি EBIT, আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স লেস ইন্টারেস্ট সংখ্যা কত ছিল আমরা দেখি। ইন্টারেস্ট ছিল কত 10,000। এই 10,000 টাকা কি লোনের জন্য কি ইন্টারেস্ট পে করে। EBIT লেস ইন্টারেস্ট 10,000 টাকা। 2খান থেকে 10,000 যাবে। তাহলে 60,000 থেকে 10 গেলে 50,000 টাকা। 1 লক্ষ থেকে 10 গেলে 90,000 টাকা। এটা কি হচ্ছে EBT, আর্নিং বিফোর ট্যাক্স। আমরা এখন ট্যাক্স বাদ দিব। অঙ্কে ট্যাক্স দেওয়া আছে কত 40%। EBT ট্যাক্স 40%। এই 50,000-এর 40% করলে 20,000 টাকা। 90,000-এর 40% করলে 36,000 টাকা। এই 50,000 থেকে 20,000 চলে গেলে 30,000 টাকা। 90,000 থেকে 36,000 চলে গেলে 54,000 টাকা। এটা কি হচ্ছে EAT, আর্নিং আফটার ট্যাক্স 30,000 54,000। EAT থেকে আমরা কি বাদ দেবো প্রিফার অ্যান্ড ডিভাইডেড PD অঙ্ক কত দেওয়া ছিল দেখি। PD অঙ্কে দেওয়া ছিল 6,000 টাকা। 6,000 6,000 has divided to prefer and
শেয়ার হোল্ডার 6,000 টাকা কি প্রিফারেন্স ডিভাইডেড প্রদান করে শেয়ার হোল্ডারদের। ইএটি লেস প্রিফারেন্স ডিভাইডেড 6,000 30,000 থেকে 6,000 গেলে 24,000, 54,000 থেকে 6,000 গেলে 48,000। এইটা কি হচ্ছে ইএসিএস। মানে ইপিএস বের করার জন্য আমাদের কি লাগবে? নাম্বার অফ শেয়ার। অঙ্কে নাম্বার অফ শেয়ার কত দেওয়া ছিল দেখি। কোম্পানি হ্যাজ 5,000 শেয়ার অফ কমন স্টক। কোম্পানির কি 5,000 বর্তমানে সাধারণ শেয়ার ছিল, 5,000 শেয়ার লিখলাম। তাহলে ইএসিএস ইপিএস বের করার জন্য কি উপরে হচ্ছে ইএসিএস, নিচে হচ্ছে নাম্বার অফ শেয়ার। তাহলে প্রথমটাই এই 10,000 ইউনিটে 24,000 5,000 দিয়ে ভাগ করলে আসে 4.8 টাকা। এই 48,000 এই 5,000 দিয়ে ভাগ দিলে আসে 9.6 টাকা। এটা হচ্ছে কি ইপিএস, আর্নিং পার শেয়ার। রিকোয়ারেক্ট ডিউএল এর কি সূত্র হচ্ছে উপরে কন্ট্রিবিউশন, নিচে হচ্ছে কি ইভিআইটি। তাহলে ইনকাম স্টেটমেন্টে কি কন্ট্রিবিউশনটা ইভিআইটিটা দেওয়া আছে, কত বের হয়েছে কন্ট্রিবিউশন 80,000 টাকা, আর ইভিআইটি কত 60,000 টাকা। এই উপরে 80, নিচে হচ্ছে 60, এই দুটা ভাগ করলে 1.33 টাইমসে বের করছি আমরা। এখন হচ্ছে রিকোয়ার টুতে কি বলছে? ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ। এর সূত্র হচ্ছে উপরে ইভিআইটি, নিচে হচ্ছে কি ইভিটি মাইনাস উপরে প্রিফারেন্স ডিভাইডেড করলে পিডি 1 মাইনাস ট্যাক্স। যদি প্রিফারেন্স ডিভাইডেড থাকে তাহলে এই সূত্র হবে, আর না থাকলে আরেকটা সূত্র আছে। তো যেহেতু পিডি আছে তাহলে আমরা কি এই সূত্র ইউজ করব। তাহলে এই সকল ডাটা কি এই ইনকাম স্টেটমেন্টে আছে। তাহলে ইভিআইটি কত ছিল, ওই যে প্রথমটা বের করছি ইভিআইটি 60,000, যে 60,000। ইভিটি অঙ্কে ইভিটি কত ছিল দেখি, ইভিআইটি অঙ্কে ছিল 60,000 টাকা, আর ইভিটি ছিল 50,000 টাকা। তাহলে ইভিআইটি 60,000 হচ্ছে 50,000 টাকা। প্রিফারেন্স ডিভাইড কত ছিল 6,000, প্রিফারেন্স ডিভাইড কত ছিল 6,000। সূত্রের 1 এই ট্যাক্স রেট কত ছিল 40%। তাহলে উপরে কত 60,000, এই 50,000, এই 6,000 পিডির। তাহলে 1 মাইনাস কত 1 টাকা থেকে 40 পয়সা চলে গেলে থাকে 60 পয়সা। তাহলে এখানে 60,000 50,000, এই 60,000 এই 0.6 দিয়ে কি ভাগ করলে আসে 10,000। তাহলে এই 50 থেকে 10 চলে গেলে থাকে 40,000, উপরে 60 নিচে 40। তাহলে এইটা 60,000 এই 40,000 দিয়ে ভাগ করলে 1.5 টাইমস। এটা হচ্ছে রিকোয়ার্ড 2। তো রিকোয়ার্ড 3 অপারেটিং ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে বিইপি সূত্র আমরা জানি কি উপরে ফিক্সড কস্ট, নিচে হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন ইন ইউনিট। ফিক্সড কস্ট কত ছিল অঙ্কে দেখি, ফিক্সড কস্ট অঙ্কে ছিল কত 20,000 টাকা। ফিক্সড ছিল 20,000 টাকা, নিচে 8 এই 8 কই থেকে আসলো দেখেন। কন্ট্রিবিউশন মার্জিন ইন ইউনিট, প্রত্যেক ইউনিট কন্ট্রিবিউশন মানে কত, সিলিং প্রাইস কত ছিল 10 টাকা করে। তাহলে ভেরিয়েবল কস্ট ইউনিট কত 2 টাকা। 10 টাকা থেকে 2 টাকা চলে গেলে 8 টাকা। এটা হচ্ছে কি কন্ট্রিবিউশন মার্জিন ইন ইউনিট 8 টাকা। তাহলে 20-এর 8 দিয়ে যদি ভাগ করি তাহলে 2500 ইউনিট আসে। তাহলে বিইপি ব্রেক ইভেন পয়েন্ট টাকা, বিইপি ইন ইউনিট কত ছিল 2500। তাহলে সেলিং প্রাইস পার ইউনিট ছিল 10 টাকা করে, তাহলে কত আসে 25,000। 4 নম্বর ইকুয়েশন কি ছিল ফিনান্সিয়াল ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে ফিনান্সিয়াল বিইপি হচ্ছে কি ইন্টারেস্ট প্লাস প্রিফারেন্স ডিভাইডেড 1 মাইনাস টিএক্স। তাহলে ইন্টারেস্ট কত ছিল অঙ্কে 10,000 টাকা, প্রিফারেন্স ডিভাইড কত ছিল 6,000 টাকা, 1 হচ্ছে সূত্র 1, ট্যাক্স কত রেট কত ছিল 40%। তাহলে 10,000 উপরে হচ্ছে 6,000, নিচে হচ্ছে কত 0.6। 1 টাকা থেকে কি 0.4 চলে গেলে কত 0.60 থাকে। 10,000 প্লাস কত এই 6,000 0.6 দিয়ে কি ভাগ করলে কত আসে 10,000। তাহলে এই 10 আর 10 কত এই 20,000 টাকা ফিনান্স